আসসালামু আলাইকুম। ওয়েব মানি ডলার বাই সেলে স্ক্যামের দিন শেষ। সো এখন থেকে আপনারা ওয়েব মানি ডলার বাই সেল করতে পারবেন P2P এক্সচেঞ্জের মাধ্যমে। টাকা আগে পকেটে বুঝে নেবেন, দেন আপনারা আপনাদের ওয়েব মানি ডলার রিলিজ করে দিবেন। আর সর্বনিম্ন $1 থেকে সর্বোচ্চ আপনারা আনলিমিটেড ডলার এই P2P এক্সচেঞ্জের মাধ্যমে বাই এবং সেল করতে পারবেন। তো ওয়েব মানি ডলার অ্যাভেলেবল আমরা কিন্তু বিভিন্ন ছোট ছোট সাইটগুলোতে কাজ করি, অ্যাডস্টা, মনিট্যাগ এ ধরনের অ্যাড নেটওয়ার্কে কাজ করবার পরে এ ধরনের সাইটগুলো থেকে আমরা ওয়েব মানিতে পেমেন্ট রিসিভ পাওয়ার পরে দেখা যায় বাই এবং সেল করতে গেলে ভাই স্ক্যামের শিকার হইতে হয়। থার্ড পার্টির মাধ্যমে সেল করতে গেলে স্ক্যামের শিকার হইতে হয়। পরিচিত কাউকে দিতে গেলে দেখা যায় ডলার নিয়ে ভাই টাকা পরে দেয়, ঘোরায়, বিভিন্ন প্রবলেম ইস্যু ক্রিয়েট হয়। আর আপনাদের এই প্রবলেম ইস্যুগুলো ক্রিয়েট হবে না। নিজের ডলার সেল করবেন, টাকা আগে নেবেন, দেন আপনারা ডলারটাকে রিলিজ করে দিবেন। এবং আপনারা অনেকেই আছেন আইপি প্রক্সি বাইংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় ওয়েব মানি ডলার ছাড়া অনেক গেটওয়ে আছে, তারা কিন্তু রিসিভ করে না। এই ক্ষেত্রে আপনারা এই ওয়েব মানিতে ডলার বাই করে নিয়েও কিন্তু টাকা দিবেন, তারপরে ডলার পাবেন। তবে টেনশনের কোনো কারণ নেই, সম্পূর্ণ মাধ্যম হিসেবে ওয়েব মানি পিটিভি সাইট আপনাদের মাঝখানে থাকবে। এই ক্ষেত্রে কোনো প্রকার আপনারা স্ক্যাম খাবেন না। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে আসি। তো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে অ্যাভেলেবল $8.87 WMZ কারেন্সি আছে। এটা এখন আমি লাইভে আপনাদেরকে সেল করে দেখাবো। টাকা আগে পকেটে বুঝে নিব, দেন আমি ডলারটাকে রিলিজ করে দিব। তো চলেন প্রথমেই আমরা জানবো ওয়েব মানি ডলার। এখানে আমরা যেই P2P অপশনটা পাচ্ছি, এই P2P এক্সচেঞ্জের মাধ্যমে সেল করার জন্য আপনাদের ওয়েব মানিতে কোন বিষয়গুলো ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে এইটা আগে আমরা জেনে নিব। তো এটার জন্য আমরা চলে যাব দেখেন সেটিংস এই অপশনটিতে। সো সেটিংস অপশনটিতে আসবার পরে আমরা সিম্পলিভাবে সরাসরি এখান থেকে দেখেন অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন, সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে পাসপোর্টের এই জায়গাটিতে দেখেন ফরমাল লেখা থাকতে হবে। পাসপোর্টের এই জায়গাটিতে ফরমাল লেখা থাকতে হবে। দেন এখানে দেখেন মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে, ইমেল ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে এবং অ্যাড্রেস আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে। এখানেই শেষ নয়, আরও একটু নিচের দিকে যদি আমরা চলে যাই, এখানে আপনারা লাইভেই দেখতে পারতেছেন আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এখানে দেখেন ভেরিফিকেশান মানে আপলোড থাকতে হবে, চেকড দেখাবে। এবং ব্যাক পার্টও কিন্তু এখানে আপলোড থাকতে হবে, যেটা চেকড দেখাবে। তবে ভিডিও ভেরিফিকেশানের প্রয়োজন নেই, আপনারা আরও সিকিউর হবার জন্য ভিডিও ভেরিফিকেশানটাও কমপ্লিট করে রাখতে পারেন। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। জাস্ট এতটুকু ভেরিফিকেশান কিন্তু আপনাদের ওয়েব মানিতে কমপ্লিটলিভাবে থাকতে হবে। এখন দেখেন লাইভে আমি আপনাদেরকে P2P বাইসেল করে দেখাচ্ছি। তো P2P বাইসেলের জন্য আবার প্রথম থেকে দেখাই, আমরা এই পজিশনে থাকা অবস্থায় মোর অপশনটিতে ক্লিক করে দিব। সো মোর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন P2P এক্সচেঞ্জ, আমরা সিম্পলিভাবে এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে ডিসকাশন, এখন পর্যন্ত আমরা ডিসকাশনে যদি ক্লিক করে দেই, যে P2P লেনদেনে আমরা কথাবার্তা বলছি সকল ডিসকাশন এখানে দেখে নিতে পারি। তবে রিলোড নিচ্ছে ভাই, আমি এটা স্কিপ করে গেলাম, আপনারা সময় দিয়ে দেখে নিতে পারেন। তারপর নিচে আসেন মাই ডিল, এখন পর্যন্ত আমি কয়টা ডিল করছি ওয়েব মানিতে সেইটাও আমি এই যে দেখেন এখন পর্যন্ত এই কয়েকটা ডিল আমি কমপ্লিটলিভাবে কমপ্লিট করছি। তার মধ্যে দুই একটা এই যে রিজেক্ট খাইছি, কিছু রিজন দেখা যায় অনেক ক্ষেত্রে বায়ার লাইনে থাকে না, তাদের কাছে টাকা থাকে না, তারা বলেই দেয় যে ভাইয়া ডিলটা ক্যান্সেল করে দেন। এরকম ভাইয়া সিস্টেম আছে, সব দেখাই দিচ্ছে। তো আমি এখন পর্যন্ত দেখেন এই কয়েকটা ডিল কমপ্লিট করছি। তো জাস্ট এখন আমরা যেটা করব, ম্যানুয়ালি আপনারা অনেকে আছেন আইপি প্রক্সি বাইয়ের ক্ষেত্রে আপনারা ওয়েব মানির ডলার বাই করার প্রয়োজন। এই ক্ষেত্রে এই যে দেখেন বাই ওয়েব মানি, এটাতে ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে দেখেন আমরা অ্যাভেলেবল এই যে দেখেন কয়েকটা বায়ার পেয়ে যাচ্ছি। টোটালি আমরা এখানে 5টা বায়ার পেয়ে যাচ্ছি। এখানে ডলারের রেট দেখেন বাই করতে কত করে পড়বে এবং তারা মিনিমাম কত টাকা থেকে কত টাকা নেই, একদম বাইন্যান্স P2Pতে যেভাবে লেনদেন করেন এখানেও সেম প্রসেস, এগুলো জানতে হবে ভাই। তো আমি সেলিংয়ের ক্ষেত্রে বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি, বাইংটা আপনাদেরকে বুঝে নিতে হবে, একই সিস্টেম। আর ফর্মালিটিগুলো উপরে একটু ভালোভাবে ফোকাসে নেন ভাই। এখানে বিডিটি থাকবে, এখানে ফ্রম পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট থাকবে WMZ, অথবা আপনারা যেই কারেন্সি সেল করবেন সেইটা বা সরি যেটা বাই করবেন ওইটা সিলেক্ট করে দিবেন। আর এখানে পেমেন্ট গেটওয়ে বিকাশ অথবা চ্যালেঞ্জিংয়ের অপশন আছে, যেমন ধরেন WMZ আমি ক্লিক করে দিলাম। অ্যাভেলেবল কোন কারেন্সি আপনার প্রয়োজন সেইটা সিলেক্ট করে দিয়ে আপনি নিতে পারেন ভাই। তারপরে আপনি বিকাশের এই জায়গাটিতে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে অ্যাভেলেবল সকল ধরনের পেমেন্ট গেটওয়ে আছে। এই যে দেখেন বিকাশ, নগদ, রকেট, স্কিল, নেডালার সব কিছুই কিন্তু অ্যাভেলেবল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। তো আমি যেহেতু বাই করবো না সেল করব, সেম প্রসেস, শুধু অল্টারনেটিভ হিসেবে আপনারা বুঝে নেবেন। তো আমি এটা জাস্ট কেটে দিলাম। আমরা এখন সেল করে দেখাই, সেল ওয়েব মানি এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। সো সেল ওয়েব মানি এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সেলার ভাই কী পরিমাণে এখানে আছে দেখেন,
এই যে সরি আমি সেল করে দিব, এখানে দেখেন বায়ার কী পরিমাণে আছে। তো এখন সেল করার জন্য আবারও ভাই সেম প্রসেস, এখানে একটু ফোকাসে রাখেন আমি কী কী বিষয় সেভ করে রাখছি। উপরেরটা WMZ, আমার যেহেতু WMZ ডলার আছে আমি ওইটা রাখলাম। আপনারা যেই কারেন্সিতে ডলার থাকবে ওইটা সিলেক্ট করে দিবেন। নিচের এটা BDT, যারা ইন্ডিয়ান ভাই বোনেরা আছেন বা যেই কান্ট্রির আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচের এটা হচ্ছে ভাইয়া পেমেন্ট সিস্টেম, টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্টটাই সিলেক্ট করে রাখবেন। দেন এখানে বিকাশ থাকবে। এখন কিছু ইম্পর্টেন্ট বিষয়, WMZ এখানে ক্লিক করে একই প্রসেস, যে কারেন্সিতে আপনার ডলার থাকবে সেটা জাস্ট এখানে ভাইয়া সিলেক্ট করে দিবেন। তারপরে বিকাশ, আপনি যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন সেইটা ভাই এখানে অ্যাভেলেবেল আছে, আপনার মতো করে আপনার সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি বিকাশে নিব, বিকাশে সিলেক্ট করে রাখলাম। অনেক ক্ষেত্রে ভাইয়া আপনারা স্টেপ বাই স্টেপ যখনই সেভ করবেন, এটা হয়তো বা প্রথম অবস্থায় নেবে না, এটা দেখেন থাকবে কি টু দ্য ব্যাঙ্ক কার্ড এরকম থাকতে পারে। তো এটা হয়তো বা চেঞ্জ না হইতে চাইলে আপনারা প্রথমে আগে নিচে এসে বিকাশটা সিলেক্ট করবেন, বিকাশ সিলেক্ট করার পরে দেন এখানে ক্লিক দিয়ে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আশা রেখে ভাই এতটুকু বুঝছেন। এখন এখানে দেখেন ভাই বায়ার কিন্তু অনেক কয়েকটা আছে, এখানে এখন আপনাদেরকে দেখতে হবে নিচের এই বায়ারটা দেখেন $8 নিচে কিন্তু কিনবে না। এই ক্ষেত্রে এনার সঙ্গে ডিল বা ডলার সেল করতে গেলে $8 থেকে সর্বোচ্চ এনে দেখেন $2000 কাছাকাছি মানে কিনবে বা বাই করবে। তারপরে নিচের এটা দেখেন $3 থেকে $1000 সমতুল্য সে বাই করবে। নিচের এই বায়ারটা দেখেন, যারা আছেন ভাই অনেক সময় আমাকে বলেন যে ভাই $1 সেল করবো আপনি কি নেবেন, এগুলো হ্যাসাল সাপেক্ষ ভাই। আপনার কস্টের ডলার আপনি এখানে সেল দেন, আপনি $1 বেশি পেলে এটা আপনারই লাভ, আর কোনো প্রকার স্ক্যাম নাই। টাকা আগে পকেটে বুঝে নেবেন, দেন আপনি ভাইয়া ডলারটাকে রিলিজ করে দিবেন। এই যে $2 সমতুল্য, $1 সমতুল্য, এইভাবে ভাই কে কত থেকে কত পর্যন্ত কিনবে এইটা আপনাকে জেনে ভাই এখানে ডিল মানে অর্ডার করতে হবে। তারপরে এখানে বাংলাদেশি টাকার হিসেবেও আছে, এখানে ডলারের রেট কত করে দিবে লাইভেই আপনারা ভাইয়া দেখতে পারতেছেন। তো এখন আসেন আমি প্রথমের এই বায়ারটার কাছেই সেল দেবো ভাই। সো প্রথমের এই বায়ারটার কাছে যেহেতু সেল দিব, সে $8 থেকে দেখেন আবার তারা কত লেনদেন করছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন। সে 824টা, 1528টা, 442টা, এভাবে এগুলো সব কিছুই দেখে নিতে পারেন ভাই। তো আমি আচ্ছা 1528টা করছে একেই দিচ্ছি, ডলার রেট দিবে $93.92। তো আমি জাস্ট এই যে এর উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তার ব্ল্যাক লিস্ট কেউ আছে কিনা নাই, তার ডিল এই যে 14,830টা ডিল সে করছে ভাই, হিসাব আছে। তো এখন আমরা নিচের দিকে চলে আসলাম, সব কিছু দেখার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে আমরা এখন ডলারের অ্যামাউন্ট সিম্পলিভাবে 8.70 সেন্ট আমি সেল করব, দিয়ে দিলাম। আমি টাকা পাবো দেখেন কত টাকা, এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এই যে 813.62 টাকা। তারপরে এখানে আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে। চলেন আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিই, 010177। বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। সিকিউরিটি ক্ষেত্রে ভাই এগুলো আমি ব্লার করে দিব। তারপরে আর কোনো কিছু নেই, দেন এখান থেকে আমরা সেল অপশনটিতে ক্লিক করে দিলাম। সো সেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা সুন্দরভাবে একটু পড়ে নেবেন ভাই। এগুলো পড়ে নেওয়ার পরে আমরা এই যে দেখেন ওকেতে ক্লিক করে দিলাম। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এখন তার সঙ্গে চ্যাট করবো ভাই। সিকিউরিটির ক্ষেত্রে জায়গাগুলো তো অনেক ক্ষেত্রে ব্লার হয়ে থাকে, আপনারা বুঝে নেন। নিচের দিকে একটা আছে দেখেন রিপোর্টে প্রবলেম, কোনো প্রবলেম ইস্যু সে করলে ভাই ডান দিকে দেখেন এই যে রিপোর্টে প্রবলেম আছে, এখানে ক্লিক দিয়ে রিপোর্ট করতে পারেন। আর আমরা এখন সরাসরি তার সঙ্গে চ্যাট করব, বাম দিকে দেখেন সেন্ড এ মেসেজ একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে তার সঙ্গে আমরা এখন এই যে নিচে দেখেন চ্যাট বক্স আছে, হ্যালো লিখে আমরা মেসেজ করব, আর ইউ অনলাইন, এই যে দিয়ে দিলাম। পেমেন্ট করেন ফার্স্ট, আই এম ওয়েটিং। এই যে দেখতে পাচ্ছেন ভাই, তাকে কিন্তু আমি মেসেজ করে দিলাম। সে এখন দেখেন হয়তো বা কিছুক্ষণ সময় নিতে পারে, আবার ইমিডিয়েটলি দেখা যায় ভাই ডলার রিলিজ করে দিতে পারে। অনেকে আছে মেসেজে রিপ্লাই করে ভাই, অনেকেই রিপ্লাই করে না। তো আমরা এখন একটু ওয়েট করব, বা আমি এই জায়গাটাতে ভিডিওতে একটু স্কিপ করতেছি। সে রিপ্লাই করার পরে কী বিষয়গুলো ঘটবে সব আপনাদেরকে লাইভে দেখাই দিব। সো এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সে পেমেন্টটা করে দিয়েছে, 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগছে। তো এই যে ডান লিখে দিয়েছে, এই যে উপর থেকে দেখেন সকল নোটিফিকেশানও কিন্তু আমি পেয়ে গেছি। আপনাদেরকে একটু বিকাশে গিয়ে যদি আমি লেনদেনটা দেখাই, সিম্পলিভাবে আমি বিকাশে চলে আসলাম। তো বিকাশে আসবার পরে দেন আমি সিকিউরিটি ক্ষেত্রে এগুলো ব্লার করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে লেনদেনটা দেখাই। দেন এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সে 800 এই যে 15 টাকার মতো কিন্তু দেখেন পেমেন্ট কিন্তু ভাই করে দিয়েছে। তো এখন চলেন আমরা তাকে ডলারটা রিলিজ করে দিব। তো সিম্পলিভাবে আমরা এখন চলে আসলাম ওয়েব মানিতে। তো ওয়েব মানিতে আসবার পরে ভাই তাকে আমরা এখন ডলারটা রিলিজ করে দেওয়ার জন্য যেটা করব,
এই যে এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। সো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কমপ্লিট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই এই যে নিচে দেখতে পাচ্ছেন আমরা টাকাটা বুঝে পেয়েছি, টিকমার্ক করে দিলাম। এগুলো অনেক ক্ষেত্রে ব্ল্যাক হয়ে থাকলে আপনারা বুঝে নেবেন ভাই যে কনফার্ম ডেট আই হ্যাভ রিসিভ অ্যামাউন্ট, আমি পেমেন্ট পেয়ে গেছি। দেন স্যান্ডে ক্লিক করে দিলাম। সো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আমার ট্রানজ্যাকশন কমপ্লিটলিভাবে সাকসেসফুল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আপনাদের সিকিউরিটি দেওয়া থাকলে ভাইয়া ফিঙ্গারপ্রিন্ট অথবা পাস কি এগুলো সিকিউরিটি দেওয়া থাকলে সিকিউরিটিগুলো দিয়ে দিতে হবে। তো আমার কিন্তু ডিল কমপ্লিট, এই যে আমি পরিপূর্ণভাবে কিন্তু ডিলটি কমপ্লিট করে ফেলছি। এখন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু ডিল কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসবার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর অ্যাভেলেবল ব্যালেন্স নাই। এখন অনেক ক্ষেত্রে ভাইয়া দেখা যায় আপনারা অর্ডারকৃত অবস্থায় আপনাদের ওয়েব মানি সফটওয়্যারটি ল্যাগ করতেছে বা বের হয়ে আসছে। আপনারা তো ভাই আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে একটু বোঝাই দিই। দেখেন ধরেন ল্যাগ করে এরকম বের হয়ে আসছে, আপনারা অর্ডার কীভাবে কনফার্ম করবেন, অনেক ক্ষেত্রে এগুলো খুঁজে পান না। আবারও আমরা ওয়েব মানি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম, কারণ পূর্বের ভিডিওগুলো থেকে আপনাদের এরকম রিকোয়েস্ট আমি পাইছিলাম। তো প্রবেশ করার পরে এখান থেকে স্যাম প্রসেসে আপনারা মোড়ে ক্লিক দিবেন, দেন এখান থেকে P2P এক্সচেঞ্জে ক্লিক দিবেন। দেওয়ার পরে সরাসরি চলে যাবেন মাই ডিলে। মাই ডিলে আসলে ভাই সবার উপরে আপনি যে অর্ডারটা পেন্ডিংয়ে আছে বা যে অবস্থায় আছে সেটা দেখতে পাবেন। জাস্ট আপনি ক্লিক দিয়ে এরকম অপশন চলে আসবে, দেন তার সঙ্গে আপনি ট্রানজ্যাকশানগুলো স্যামভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে ভাই ওয়েব মানি ডলার বাই সেলের সিস্টেম। P2Pর মাধ্যমে দেখেন টাকা আগে পকেটে বুঝে নিলাম, দেন ডলারটাকে ভাই রিলিজ করে দিলাম। সেলিংয়ের ক্ষেত্রেও একই প্রসেস, টাকা আগে পকেটে সরি ভাই সেম প্রসেস, মাঝখানে P2P থাকবে। আপনাদের স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই। যাকে টাকা দিবেন সে ফুললি ভেরিফিকেশান থাকা না পর্যন্ত বা তার অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ পেমেন্ট করতেছেন সে পরিমাণ অ্যামাউন্ট না থাকলে তাকে কিন্তু এখানে ওয়েব মানি পারমিশন দিবে না লেনদেনের ক্ষেত্রে। আশা রাখি মোটামুটি বিষয়গুলো আপনার ক্লিয়ার ভাই। তো এইভাবে আপনারা ওয়েব মানি P2Pতে আপনাদের কষ্টে উপার্জিত ডলারগুলো বাই এবং সেল করতে পারেন নিশ্চিন্তে নির্দ্বিধায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।